সিনিয়র ইঞ্জিনিয়ার সমীর নিজের স্ত্রীর সাথে আসে নতুন কাজের জায়গায়। আর প্রথম দিন থেকেই শুরু হয় অদ্ভুত কাজকর্ম। কেউ রাতের অন্ধকারে ধাক্কা মারে ওনার দরজায়, আর তারপর রাস্তার মধ্যে হয় এক প্রাণঘাতী হামলা। ঘর পৌঁছবার পর খুলে যায় আরো কিছু রহস্য। জানা যাক সেই রহস্যগুলো আসলে কি। তবে একটা কথা তো ঠিক, আশা, এই এলাকায় বৃষ্টিটা খুব জোরদার হয়, তাই না? আশা, আমি জানি যে তুমি এখানে এসে খুব একটা খুশি নও, কিন্তু আশা, বোঝার চেষ্টা করো। আমি প্রমোশন পেয়েছি, সিনিয়র ইঞ্জিনিয়ার হয়ে গেছি। আমি কবে থেকে এরকম সুযোগের অপেক্ষায় ছিলাম জানো? এই প্রজেক্টটা আমার কাছে কত বড় ব্যাপার। আশা, কিছুদিন অ্যাডজাস্ট করে নাও না প্লিজ। দেখো, একবার আমার প্রজেক্ট শুরু হয়ে যাক, একটু সেটেল হয়নি, ব্যাস আমরা তারপর শহরে ফিরে যাবো না হয়। আর আমি সপ্তাহে 1-2 বার এখানে এসে দেখে যাবো, ব্যাস, দ্যাটস ইট। থামো তো সমীর, তুমি আমাকে মানানোর জন্য উল্টোপাল্টা বকো না। থাকা জায়গাটা তো দেখো, এই গেস্ট হাউস। খুব খিদে পেয়েছে, প্লিজ কিছু তো খেতে দাও প্লিজ। এত রাতে কে হতে পারে? আরে বাহ, এক্ষুনি তো বলছিলে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, আর দেখো কেউ আমাদের সাথে আলাপ করতেও চলে এসেছে। সমীর, আরে দেখতে তো দাও। কি হয়েছে? কি ব্যাপার? আমার বউকে বাঁচান বাবু, ওর শরীর খুব খারাপ। কাছেই একটা হাসপাতাল আছে বাবু, ওখানে অব্দি পৌঁছে দিন, আমার একটু উপকার করুন বাবু। এত রাত হয়ে গেছে, আর এখানে কোনো বাস বা গাড়িও পাচ্ছি না। দেখুন আমরা আজকে এসেছি, আমরা কাউকে চিনি না। আপনার কোনো বন্ধু বা আত্মীয় তো আছে না? আপনি ওনাদের কাছে সাহায্য চান। এত রাতে এখন আমি কার কার দরজা ধাক্কাবো? ছোট ছোট বাচ্চা আছে আমার, ওদের মায়ের অবস্থা দেখে ওরা খুব ভয় পেয়ে যাচ্ছে মেম সাহেব। আমার বউকে বাঁচান মেম সাহেব, ও মরে যাবে। চলো সমীর, আশা, আমাদের এনা সাহায্য করা উচিত। তুমি দরজাটা বন্ধ করে শুয়ে পড়ো, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, ওকে? চলুন। সাবধানে যেও সমীর। এই সোজা রাস্তাতেই যেতে হবে? হ্যাঁ বাবু, তাড়াতাড়ি চলুন বাবু। গাড়ির আবার কি হলো? এই
এই দরজাটা খুলছে না কেন? এই এই বুলডোজারটা এদিকেই আসছে। এই বুলডোজারটা কোনো ড্রাইভার ছাড়াই চলছে। এটা কি করে? আরে এটা তো এইদিকেই আসছে। আরে এই দরজাটা খোলো। আরে 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 কেউ থামাও। আরে 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 আপনি, আরে এটা এদিকেই আসছে। এই আরে আরে আমরা গাড়ির মধ্যে। আরে কেউ থামাও। আরে থামাও। আরে 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 কি করছো? আরে এই যে বুলডোজার চালাচ্ছে তাকে এর মতো দেখাচ্ছে কেন? না না, এরকম ভয়ের জন্যই মনে হচ্ছে। প্রাণে বেঁচে গেলাম। বাবু তাড়াতাড়ি চলুন না, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই তো কাছেই আমার বাড়ি। আরে হঠাৎ গাড়ি কি করে স্টার্ট হয়ে গেল? এই বাড়িটা এই লোকটার তো হতে পারে না। এ বাড়িটা আমার নয় বাবু, আমার বউ এখানে কাজ করে। মালিক বাইরে গেছেন, তাই আমাদের দেখাশোনার জন্য রেখে গেছেন। আসুন না বাবু। না, তুমি গিয়ে তোমার বউকে নিয়ে এসো। আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করছি। বাবু, আমার বউয়ের শরীর খুব খারাপ বাবু। আমি একা ওকে কি করে নিয়েছিলাম বাবু? আপনি আমার সাথে চলুন বাবু, আমায় সাহায্য করুন। আসুন বাবু। আসুন বাবু, ও ওই উপরে আছে। আসুন না বাবু। আরে আপনার হাতে মোমবাতি কোথা থেকে চলে এলো? আগে তো ছিল না। এখানকার বিদ্যুৎ জীবনের মতো বাবু, কোনো ভরসা নেই কখন চলে যাবে, তাই সব সময় তৈরি থাকতে হয়। আসুন বাবু। আসুন বাবু। সুনিতা,
সুনিতা দেখ, আমি বাবুকে ডেকে এনেছি। এবার তুই বেঁচে যাবি, তোর কিচ্ছু হবে না। চল চল সুনিতা। সুনিতা, এ কথা বলছি না কেন? বাবু, আমার সুনিতা কথা বলছে না কেন? দেখুন না বাবু, ওর কি হয়ে গেল বাবু? আমার সাথে কথা বলছে না বাবু। এ তো এ তো এ তো মরে গেছে। আমাদের আমাদের পুলিশকে ফোন করতে হবে। আরে আরে দাদা, আপনি না। কাকু, আমায় বাঁচাও কাকু। কাকু, আমায় বাঁচাও কাকু। কাল রাতের ব্যাপারটা নিয়ে এখনো চিন্তা করছো? জানি না আশা, আমি বুঝতে পারছি না আমার সাথে যা কিছু হলো সেটা সত্যি ছিল নাকি কোনো দুঃস্বপ্ন ছিল। দেখো সুমিত, যে জিনিস হওয়া সম্ভব নয় সেটা হতে পারে না। এখন এসব ছেড়ে দাও। তুমি খুব ক্লান্ত ছিলে, আর ওই মহিলা মারা গেছে দেখে তুমি ভয় পেয়ে গেছিলে। ছেড়ে দাও এসব কথা, এসব শুধু তোমার মনের ভুল। হয়তো তুমি ঠিকই বলছো। এসব এসব সত্যি হতে পারে না। এ নিশ্চয়ই আমার মনের ভুলই হবে। সমীর, ছাড়ো তো এসব কথা। আর এখন শুধু এটা মাথায় রাখো যে এই অচেনা জায়গায় তোমার কাউকে সাহায্য করার কোনো দরকার নেই। ওকে? হ্যালো, স্যার, আমি সাইট ইঞ্জিনিয়ার বলছিলাম। হ্যাঁ বলো। স্যার, এমার্জেন্সি আছে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটা ছেলে ওপর থেকে পড়ে মারা গেছে। কি? হ্যাঁ স্যার, প্লিজ আপনি তাড়াতাড়ি সাইটে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে সমীর? হ্যাঁ, সাইট থেকে ফোন করেছিল, আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। কিন্তু আমি স্যার, আপনি?
এত তাড়াতাড়ি সাইটে না, মানে আমি বলছিলাম আপনি কাল রাত্রেই তো এলেন, একটু বিশ্রাম করে আসতেন। আমি ব্যাস এমনি ইন্সপেকশন করতে চলে আসলাম। সব ঠিকঠাক হচ্ছে এখানে? একদম স্যার, একদম প্ল্যান মতোই কাজ চলছে। এর মানে তুমি বলছো যে এখানে কোনো প্রবলেম নেই? না স্যার, কোনো প্রবলেম নেই। কেউ একজন আমায় এখান থেকে ফোন করেছিল, কিছু এমার্জেন্সি হয়ে গেছে। ফোন? না স্যার, আমি আপনাকে কোনো ফোন করিনি। আর এখানে কারোর কাছে আপনার নাম্বারও তো নেই। এমনিতেও স্যার আপনাকে ডাকার মতো কিছু তো হয়নি। ঠিক আছে, তুমি গিয়ে নিজের কাজ করো। হ্যাঁ স্যার, আপনার কোনো জিনিসের দরকার হলে আমাকে ডেকে নেবেন। হ্যাঁ ঠিক আছে, থ্যাঙ্কস। হ্যাঁ স্যার, ঠিক আছে। এখানেই তো আমি কাল এসেছিলাম। এটা হঠাৎ করে সব বদলে গেল কি করে? ভিতরে গিয়ে দেখা দরকার। আমি কি কাল রাতে এখানে এসেছিলাম? এটা কি ওই বাড়িটাই? একদিনে এই বাংলোটা এত বদলে গেল কি করে? কাল রাতে তো এটা একদম ঠিক ছিল, আর আজকে তো একদম পোড়ো বাড়ি লাগছে। আমার একবার ভিতরে গিয়ে দেখা উচিত। এটা তো ভিতরেও পুরোপুরি বদলে গেছে। এক রাতের মধ্যে এমন কি হয়ে গেল এখানে? কেউ আছেন? হ্যালো, কেউ আছেন এখানে? কে আপনি? সেটা তুমি আমায় বলো, তুমি কে, এখানে কি করছো? দেখুন, আপনি যেরকমটা ভাবছেন সেসব কিচ্ছু না। আমি এখানকার নতুন সিনিয়র ইঞ্জিনিয়ার। আমার নাম সমীর। কাল রাতে আমার বাড়িতে একজন লোক সাহায্য চাইতে এসেছিল। ও বলল যে ও স্ত্রীর খুব শরীর খারাপ, আর ও আমাকে এই বাড়িতে নিয়ে এলো। ও স্ত্রী ওখানে ওপরের ঘরে ছিল।
আমরা দুজন যখন ওখানে গেলাম তো তখন দেখলাম আমরা পৌঁছানোর আগেই ওর স্ত্রী মারা গেছে। আর আমি ঘুরে ওই লোকটাকে বলতে যাব আর দেখলাম ওই লোকটা ওখানে নেই। তারপর দেখলাম ও স্ত্রীর লাশটাও ওখানে নেই। আর আমি ভয় পেয়ে নিচে নেমে আসলাম। আর নিচে নেমে এসে আমি দেখলাম যে এখানে দুটো বাচ্চা ছিল আর ওরা অদ্ভুত অবস্থায় ছিল। আর আজকে আমি এটাই জানতে এসেছি যে কাল রাতে আমার সাথে যা হয়েছে সেটা মনের ভুল নাকি সত্যি। আপনি কিছু বলছেন না কেন? বলুন না, আপনি কে? আমি এই বাড়ির দেখাশোনা করি, কিন্তু আপনি যে দুর্ঘটনার কথা বলছেন সেটা হয়েছিল কালকের রাতে নয়, তবে 3 বছর আগে হয়েছিল। তখন এই বাড়িটা পুরো প্রাসাদের মতো লাগতো, আর আজ পোড়ো বাড়ি হয়ে গেছে। এ তুমি কি বলছো? হ্যাঁ বাবু, আমি সত্যি বলছি। নিজের স্বামীর মৃত্যুর খবর পেয়ে এক মহিলা নিজের বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলে। ওদের মধ্যে কেউ বাঁচেনি। তখন থেকে এই বাড়ি এরকমই। এখানে কেউ আসতে চায় না, এমনকি এই বাড়ির মালিকও না। বাস মাঝে মাঝে আমি চলে আসি চেক করবার জন্য। স্যার, আরে তোমরা কারা? আমাকে এভাবে কেন দেখছো? তোমরা আমার পিছনে কেন পড়েছো? আরে আমি তোমাদের কি ক্ষতি করেছি? আমায় ছেড়ে দাও। কি চাই তোমাদের? কি চাই আমার থেকে? যেতে দাও। কেন আমার পেছনে পড়েছো? বাবু, বাবু, কি হলো বাবু? কি হলো আপনার? আপনি কার সঙ্গে কথা বলছেন বাবু? এখানে তো কেউ নেই। কি হয়েছে বাবু? কি হয়েছে আপনার? এখানে তো কেউ নেই বাবু। আপনি কার সাথে কথা বলছেন? আরে সমীর, আমার সুনিতা কথা বলছে না বাবু। দেখুন না বাবু, ওর কি হয়ে গেল বাবু? আমার সাথে কথা বলছে না বাবু। আপনি যে দুর্ঘটনার কথা বলছেন সেটা হয়েছিল কালকের রাতে নয়, তবে 3 বছর আগে হয়েছিল। নিজের স্বামীর মৃত্যুর খবর পেয়ে এক মহিলা নিজের বাচ্চাদের বিষ খাইয়ে মেরে ফেলে। সমীর, 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 কি হয়েছেটা কি তোমার? তুমি আবার কাল রাতের কথা নিয়ে দুশ্চিন্তা করছো? সমীর, কতবার বলবো এসব তোমার মনের ভুল। আর কোনো লাশ কি করে গায়েব হয়ে যেতে পারে তুমি বলো? আশা মা হতে চলেছে। এই অবস্থায় আমি যদি ওকে এসব কথা বলি তো ও খুব দুশ্চিন্তা করবে। সমীর, চলো প্লিজ, বিকেলে পার্টিতে যেতে হবে তো। আমার পার্টিতে যাওয়ার একটুও ইচ্ছে নেই।
লোকেরা পার্টি দিচ্ছেন এই খুশিতে যে তুমি এসেছো বলে, আর তুমি বলছো তুমিই যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা যাব, কিন্তু বেশিক্ষণ থাকবো না, ঠিক আছে? ঠিক আছে। তুমি জানো এখানে জিনিসপত্র কত সস্তা? আমি এখন থেকেই বাচ্চার জন্য কত কি কিনেছি, এই দেখো। আচ্ছা ঠিক আছে, এসব বাড়ি গিয়ে দেখবো। এবার যাওয়া যাক। ওকে। এটা রাখো। হ্যাঁ রাখছি আমি। আরে বাহ, এত সুন্দর চুড়ি! আমি এখনই আসছি। আশা, আশা। হ্যালো, হ্যাঁ বলো। সব কাজ ঠিকঠাক হচ্ছে তো? ঠিক আছে, আমি কাল সকালে গিয়ে দেখা করছি। আচ্ছা। এই এই বাজারটা খালি হয়ে গেল কি করে? আশা, 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 আশা। এটা এটা কি করে হতে পারে? কাউকে দেখা যাচ্ছে না, তাহলে ছায়া কি করে আসতে পারে? না 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 না। সমীর, কি হয়েছে তোমার? হ্যাঁ সমীর? ছায়া, সমীর, ছায়া। ছায়া? কিসের ছায়া সমীর? কিসের ছায়া? মানুষ ছাড়া ছায়া। মানুষ ছাড়া ছায়া? এরকম কোনো ছায়া নেই সমীর, তোমার কি হয়ে গেল? দেখো এখানে তো কিছুই নেই। চলো আমরা বাড়ি যাই, চলো। আরে আসুন আসুন সমীর বাবু। সমীর বাবু নমস্কার। নমস্কার বৌদি। নমস্কার। স্যার, আপনার কোনো জিনিসের দরকার হলে আপনি আমাকে বলবেন, আমরা সবাই আপনার সাথে আছি। আমরা সবাই আপনার সাথে আছি। হ্যাঁ ধন্যবাদ। সমীর বাবু, আমি বাকিদের সাথে আপনার আলাপ করিয়ে দিই। মালা, প্লিজ তোমার মুড ঠিক করো, লোকেরা কি ভাববে? বৌদিকে অন্য সব লেডিসের সাথে আলাপ করিয়ে দাও। হ্যাঁ আসুন আসুন স্যার। নমস্কার। ইনি হলেন সিদ্ধার্থ বাবু, এখানকার স্কুলের প্রিন্সিপাল। গত অনেক বছর ধরে এখানে স্কুল চালাচ্ছেন। সমীর বাবু, এই বিল্ডিংটা কবে নাগাদ তৈরি হয়ে যাবে? দেখুন, এই 5 মাস মতো সময় লাগবে। আচ্ছা। আরে এখানে কাঁদছে কে? কাঁদছে না তো, কেউ কাঁদছে না তো সমীর বাবু। না, একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছেন না আপনি? না, কেউ কাঁদছে না তো। একদমই না, আমি তো কোনো বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি না এখানে। জানি না, হয়তো হয়তো ওভারওয়ার্কের জন্য একটু ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আসলে বিল্ডিংটার ডিজাইন খুব সুন্দর ডেভেলপ করা হয়েছে। হ্যাঁ, আর যখন তৈরি হয়ে যাবে তখন এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি।
কি হয়েছে তোমার? কাঁদছো কেন? তোমার তোমার মা বাবা কোথায়? কেউ কেউ আছে এখানে? কার বাচ্চা এটা? বাবু, না না, সমীর, কি হয়েছে সমীর? হ্যাঁ, কি হয়েছে? আমি আমি ঘরে এলাম কি করে? কাল রাতে তোমার চিৎকারের আওয়াজ শুনে আমরা সবাই বাইরে এলাম আর দেখলাম যে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। কি হয়েছিল সমীর, বলো না। এখানে কিছু তো গন্ডগোল আছে। এই জায়গাটা ঠিক নয়। আমার সাথে এখানে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। সমীর, তুমি আমাকে এসব কথা আগে কেন বলনি? আমার থেকে কেন লুকোলে? চলো। আমি তোমাকে অকারণে চিন্তায় ফেলতে চাইনি। সমীর, আমার খুব ভয় করছে, সমীর। আর এইসব জিনিস তোমার সাথে কেন হচ্ছে? সেটা তো আমিও জানি না, কিন্তু এই জায়গাটা ঠিক না। আমরা এখানে থাকবো না, একদম থাকবো না। আমি এক্ষুনি গিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে আসছি। সমীর, এই নাও তোমার ফাইল। এটাকে খুব ভালো করে ফলো করবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমায় ফোন করবে। কিন্তু স্যার আপনি এরকম হঠাৎ যাচ্ছেন কেন? কি হয়েছে স্যার? কোনো প্রবলেম হলে প্লিজ আমায় বলুন। না, কোনো অসুবিধা না। ব্যাস আমরা এই জায়গাটায় ঠিক সেটেল হতে পারছি না। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমার রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি নিশ্চিত এই বিল্ডিংটা খুব সুন্দর হবে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, অল দ্য বেস্ট। স্যার গাড়িটা কিছু প্রবলেম আছে মনে হয়। একটা কাজ করো, তুমি কাউকে ডেকে এই গাড়িটা ঠিক করে দাও। স্যার আমি গাড়ি ডেকে দিচ্ছি। না না, গেস্ট হাউসটা কাছেই, আমি পৌঁছে যাব। দেখো, গাড়ি ঠিক হয়ে গেলেই পাঠিয়ে দিও। আমাদের আজকেই বেরোতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। রঘু, রঘু, তাড়াতাড়ি এসো। গ্রামে গিয়ে একটা ভালো মেকানিক ডেকে আনো। হ্যাঁ স্যার।
এটা তো সেই বুলডোজারটার আওয়াজ আসছে। বাঁচা 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 বাঁচা। আমি তোমার কি ক্ষতি করেছি? কি করেছি? তুমি কেন আমার পেছনে পড়েছো? মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারছেন না। আমি হরিয়া স্যার। আরে কি করছো তোমরা? কি ঢিলে মেরে কাজ করছো? আরে যদি এইভাবে কাজ করো তাহলে কি করে হবে? আজকে যেভাবে হোক আমাদের 4 তলার কাজ শুরু করতেই হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্যার স্যার সিমেন্ট খুব কম পড়ছে স্যার। স্যার আমরা এমনিতে 3টে তলা অনেক কম সিমেন্ট দিয়ে বানিয়েছি স্যার। আমার মনে হয় না 4 তলার ওজন এটা ওঠাতে পারবে স্যার। এবার তুমি আমায় শেখাবে যে বিল্ডিং কিভাবে তৈরি করে? হ্যাঁ, তুমি বলবে যে কতটা সিমেন্ট লাগবে। যাও গিয়ে নিজের কাজ করো। স্যার খুব কমজোরি, এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে স্যার। আমাদের আরও সিমেন্ট আনতেই হবে স্যার। আমি এই ব্যাপারে আর তর্ক করতে চাই না। তোমাকে যা বলা হয়েছে তাই করো। আর সিমেন্ট আসবে না। আরে হরিয়া পড়ে গেছে 3 তলা থেকে, হরিয়া পড়ে গেছে 3 তলা থেকে। আর ওই দুর্ঘটনায় শুধু আমি মারা যাইনি, আপনার শুধু একটা ভুলের জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গেল। আমার স্ত্রী আমার মারা যাওয়ার খবর পেয়েই ও আমার 2 বাচ্চাকে বিষ খাইয়ে মেরে ফেললো, আর নিজেও বিষ খেয়ে মরে গেল। শুধু আপনার জন্য আমার পুরো পরিবার শেষ হয়ে গেল। আমায় ক্ষমা করে দাও হারিয়া, আমায় ক্ষমা করে দাও। আমি আমার ভুল স্বীকার করছি। আমি লোভে অন্ধ হয়ে গেছিলাম। এমনিতেও আমাকে মেরে তুমি কি বা পাবে হারিয়া? আমাকে ছেড়ে দাও হারিয়া, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আশা, 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 আমরা এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। তুমি তাড়াতাড়ি মালপত্র নিয়ে বাইরে এসো। সমীর, তোমার কি হয়ে গেছে? পরে, পরে। সমীর! আরে ফোন তোলো ভাই। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? আরে গাড়ি নিয়ে তাড়াতাড়ি এসো, আমাদের এক্ষুনি বেরোতে হবে এখান থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি।
আশা, আমি তোমাকে বললাম না জিনিসপত্র গুছাতে। তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আশা, আমাকে ছেড়ে দাও। আশা, আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? আশা, 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 আশা। স্যার আপনার গাড়িটা, স্যার এ কি করেছেন আপনি? নিজের স্ত্রীকে হত্যা করার অপরাধে আপনাকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি দেওয়া হলো। আমাদের উদ্দেশ্য তোমাকে মেরে ফেলা নয়, বরং তোমাকে শাস্তি দেওয়া ছিল। এবার তুমি তোমার জীবনের এক একটা দিন নিজের মৃত্যু কামনা করবে, আর সেটা এবার তুমি কখনোই পাবে না।